জয় গোপাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। কাল হলো জন্মাষ্টমী, আর আজ তার প্রিপারেশন। এইদিকে দেখো, মনে আছে সিংহাসনের সব ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম, সেই ফুলগুলো শুকিয়ানোর জন্য এখানে লাগিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, বাইরে বৃষ্টি হচ্ছে তো, তাই বারবার এগুলোকে তুলে আনতে হচ্ছে। আর তারপরে আজকে যেহেতু 15ই আগস্ট, আজকে আমাদের বাড়িতে কিন্তু জিলেপি আনা হয় সকাল সকাল। মানে ছোটোবেলা স্কুলে যখন যেতাম, আমাদেরকে 15ই আগস্ট স্কুল থেকে জিলিপি খাওয়ানো হতো, আর বাবাও বাড়িতে জিলিপি আনতো। তো সেই জিনিসটা এখনও রয়ে গেছে। আজকে যখন বাড়িতে সকালে ঘুম থেকে চোখটা খুললো, তখন মনে পড়লো বাবা নিশ্চয়ই আজকেও জিলিপি নিয়ে এসছে। আর হ্যাঁ, দেখি ভোর ভোরবেলায় জিলিপি নিয়ে এসছে, জিলিপি হাজির। আসলে এটা না ছোটোবেলার আমাদের একটা খুব সুন্দর স্মৃতি। তো এই জিনিসটা বারবার যখন হয় প্রত্যেক 15ই আগস্ট, খুব ভালো লাগে। সেই ছোটোবেলার স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়, যে সেই দিনগুলো যেন কত মিষ্টি ছিল, আর কত তাড়াতাড়ি চলে গেল, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। আর আজকে পুজোতে জোগাড় করতে করতে এই ফুলগুলো ওইগুলো ভাবছি আরেকবার বাইরে রোদে দিয়ে আসবো। কাল বৃহস্পতিবার ছিল, মা পাঁচালিটা পড়লো, তাই পাঁচালিটা ঘরের উপরেই ছিল, ওটাকে নামিয়ে রাখলাম। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমাদের পাঁচালি পড়ে, ঘটের উপরে মা পাঁচালিটা রেখে দেয়, পরের দিন নামিয়ে নিই। আর এদিকে পুজোর জোগাড় করতে বসে গেছি। এদিকে দেখো, সব ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর আজকে তো জন্মাষ্টমীর আগের দিন, তাই আজকে অনেক ছোট ছোট অনেক কাজ করার বাকি। মানে সমস্ত থালা বাসন যেগুলো জন্মাষ্টমীর পুজোর জন্য লাগবে, সেগুলো ঠাকুরের বার করা, ওগুলোকে ধোয়া পরিষ্কার করা। আমার মনে হয় পুজোর দিন যত কাজ থাকে, তার থেকে বেশি কাজ থাকে পুজোর আগের আর পুজোর পরের দিন। পুজোর আগের দিন সমস্ত জিনিস বার করে ধুয়ে মুছে গুছিয়ে রাখা, পরের দিন ব্যবহার করার জন্য। আর পরের দিন থাকে সমস্ত ব্যবহার করা জিনিসগুলো আবার ধুয়ে মুছে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রাখা। এই দুটো দিন একটু চাপের হয়ে যায় তাই জন্য। আর এদিকে তাই জন্য আমি তাড়াতাড়ি পুজোর যোগাযন্ত্র করে নিচ্ছি, কারণ এরপরে আমাকে ঠাকুরকে আবার রেডি করাতে হবে, মানে গোপুকে। আসলে জন্মাষ্টমীর সময় প্রত্যেকবার আমরা ওর শৃঙ্গারটা পরিবর্তন করি, তাই জন্য এইবার জন্মাষ্টমীতেও ওর শৃঙ্গারটা পরিবর্তন করব। এই কারণে আজকে ভাবলাম তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই, তারপরে শৃঙ্গারটা করে দিতে বলবো বোনকে। আসলে শৃঙ্গারটা বেশিরভাগ সময় বোন করে, কখনো কখনো আমি করি, কিন্তু বোনকেই বেশিরভাগ সময় দিই, কারণ ওর হাতের কাজ আমার হাতের কাজের থেকেও অনেক বেশি সুন্দর, এই জন্য। এইদিকে দেখো, ঠাকুরের সিংহাসনে প্রায় ফুল দিয়ে সাজানো হয়েই এসছে। আর কি ভালো লাগছে না, লাল জবাতে পুরো ঠাকুরের সিংহাসনটা লালে সাদায় কি সুন্দর খিলখিল করে হাসছে। বাহ, এই দিকটাতে আমার কমপ্লিট প্রায়। এইবার আমি পরের দিকে, মানে গোপুর দিকে সাজানো শুরু করব। এই দেখো কেমন লাগছে বলো তো সিংহাসনটা, বেশ মিষ্টি লাগছে না? যদিও আমার এখনও এক ঝুড়ি ফুল রয়েছে, তাই ভাবছি আর কটা ফুল এখানে দিয়েই দিই, কারণ সমস্ত ফুল দিয়ে সিংহাসন সাজাবো, একটা ফুলও যেন বাকি না থাকে। পড়ে থাকলে ফুলগুলো বড্ড বেশি মায়া লাগে, যে কেন পড়ে আছে, সিংহাসনে দিয়ে দিই, সুন্দর লাগবে। আর ফুল তো দেবতার চরণেই লাগে, তাই না? ফুল কখনো হাতে সুন্দর নয়, দেবতার চরণে আর গাছে, এই দুই জায়গাতেই সুন্দর লাগে আমার কাছে। দেখো কত সুন্দর লাগছে আমাদের সিংহাসনটা, তবুও যেন আমি ছাড়তে ইচ্ছা করছে না, আর একটু সাজাই আর একটু সাজাই করে এদিকে ওদিকে যেখানেই ফাঁকা পাচ্ছি একটু ফুল দিয়ে দিচ্ছি। তাও এবার এটা কমপ্লিট হয়েছে, বেশ ভালো লাগছে আমার। এইবার আমি গোপুকে সাজিয়ে নিই। কি, এই যে গোপুকে একটু আদর করে নিচ্ছি, সোনা গোপু, কালকে জন্মদিন ওনার, গোপুর জন্মদিন, তাই জন্য। আর এখানে দেখো এই বাঁশিটা দেখেছো, রঙটা প্রায় উঠে গেছে। এই দেখো ওর, দেখো মাঝে মাঝে দেখো কালো 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 স্পট পড়ে গেছে। আসলে কি বলো তো, ওকে না জন্মাষ্টমীতে বাঁশি টাশি কিনে দিত, এই বাঁশিটার বয়স প্রায় 1 বছর হতে যায়, তাই জন্য। আর আমার বিয়ের সময়ও কিনে দিয়েছিলাম। এইদিকে গপুকে তাই জন্য ভাবলাম একটা বাঁশিও নিয়ে আসি, আর গপুর জন্য বাঁশি নিয়েও এসেছি এই জন্য। আর এইখানে দেখো গপুর শৃঙ্গারগুলো কিছু কিছু মুছে গেছে, কিছু কিছু আছে, তাই এইগুলোকে খুঁটে খুঁটে তুলে দিচ্ছি। আসলে এইগুলোকে পরিষ্কার করে তুলে দিয়ে তারপরে আবার নতুন করে লাগাবো। আর এইগুলোকে না রিমুভার দিয়ে তোলা যায়, কিন্তু আমার কাছে নেল রিমুভারটা নেই। নেল পালিশ রিমুভারটা থাকলে খুব ভালো হতো। আমি হাত দিয়ে একটু খুঁটে খুঁটে তুলে দিয়েছি, আর বোনকে বলেছি নেল পালিশ রিমুভার নিয়ে আসিস, বাচ্চাটার তো লাগছে, এরকমভাবে খুঁটে খুঁটে তুলছি, থাক পরে যখন সাজাবি তখন নেল পালিশ রিমুভার নিয়ে আসবি। আর আমি যতটুকু মুছেছি তারপরে দেখো ওর মুখটা কেমন একটু বচু বচু লাগছে না? এত মিষ্টি গপুটা কেমন একটু বোচা বোচা হয়ে গেছে। তবে থাক, কালকে সুন্দর করে যখন সাজে গোজে বসবে, তখন এই সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠবে। আসলে সব সুন্দর জিনিস প্রথমে একটু নষ্ট হয়, তারপরে আরও বেশি সুন্দর হয়ে প্রকাশিত হয়। এই জন্য আমাদের গোপুর মুখটা আজকে একটু বোচা বোচা লাগছে, কালকে অনেক সুন্দর হয়ে সেজে গুজে বসবে। আর এখানে দেখো পুরো সিংহাসনটার গোছানো
আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর গোপুর মাথাতে একটু ফুলও লাগিয়ে দিয়েছি ওদিক থেকে, দেখো কানের দুধারে। আর আজকে 15ই আগস্ট আমরা সবাই জিলিপি খেয়েছি, তাই গোপুও জিলিপি খাবে, আর ভগবানকেও তাই জিলিপি প্রসাদই দিলাম। এই যে বাবা সকালবেলা ভগবানের জন্য আলাদা করে একটা প্যাকেট জিলিপি নিয়ে এসেছিলো, সেটাই দিলাম। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা খাই গবুকেও দিয়ে খাই। আসলে বাড়ির ছোট মানুষ ও সব থেকে একটা ছোট বাচ্চাকে আমরা না দিয়ে কি করে খাই বলো তো? এই কারণে সবসময় চেষ্টা করি যা খাই তার কিছুটা অংশ হলেও ওর জন্য আলাদা করে আনার, আর তারপরে ওকেও দিই, আমরাও খাই, সবাই খুশি। আর এখানে আমি আরতিটা করে নিচ্ছি। দেখো আরতিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি একটু প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। তার আগে আমি ঘণ্টা, কাসর এগুলো বাজিয়ে নিই, একটু শঙ্খ। এই যে আরতি হয়ে গেছে, প্রণামও হয়ে গেছে, এবার গপুকে খাইয়ে দিই। ছোটো মানুষকে তো একটু খাইয়ে দিতে হয়, তাই না? এই যে গপুকে একটু খাইয়ে দিচ্ছি। আর বলছি কালকে তো জন্মদিন গপু, কালকে কিন্তু অনেক কিছু খেতে হবে, পেটে একটু বেশি করে জায়গা রাখতে হবে। একটু আদরও করে দিলাম, ওকে খুব ভালো লাগে আমার একটু গালগুলো টিপতে, একটু আদর করতে। ব্যাস আমার পুজো তো সম্পূর্ণ হয়ে গেছে। আর রাত্রেবেলা বোন ওকে একটু সাজিয়ে দিচ্ছিল। এই যে দেখো ওর চোখটা এঁকেছে সবে, আর এই মুখে সিঙ্গারটা করেছে। এবার মুখটা কত সুন্দর লাগছে না? আর তারপরে এই যে বসে বসে হারটা গলার এটা আমি করছিলাম। আজ তাহলে আসি, আবার আসবো খুব শিগগিরই একটা ভিডিও দিয়ে।